এইরকম মানুষ যে মানুষের দেনা রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়তেন না, অন্য সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ো। সে মুসলমান, ঠিক আছে, জানাজা পড়া হবে, ঠিক আছে, কিন্তু নবীজি পড়তেন না, সমাজের গণ্যমান্যরা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেব পড়াই দিবে তার জানাজা, যাতে করে মানুষের টাকা নিয়ে টালবাহানা করতে মানুষ চিন্তা করে। এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন, বাকি নেন, তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? যদি আপনার চেষ্টার পরে আপনি দিতে না পারেন, আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই, বিপদে পড়ে গেছেন, নিরুপায় হয়ে গেছেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। বান্দার যদি ইচ্ছাকৃত অন্যায় না হয়, সেই ইচ্ছাকৃত মানুষের ঘুরায় নাই, কিন্তু বেচারা ফেসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তাআলা খুশি করবেন যদি সে আল্লাহকে খুশি করে যেতে পারে। এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায়। একটা জিনিস মানুষ শুনে রাখেন, অনেক দেনাদার আছে যারা বলে যে ভাই আমার তো আসলে দেনা পরিশোধের কিচ্ছু নাই, ওনার বিঘাকে বিঘা জমি আছে, কানেকে কানে জমি আছে, কয়েকটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কিন্তু উনি মনে করে যে ব্যবসায়িক দেনা আবার ব্যবসা করে পরিশোধ করব, তো ব্যবসা নাই, পরিশোধও করে না। না, এটা জায়েজ নাই। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে দেনা শোধ করবেন। আপনার দেনা সবকিছুর আগে সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি দেনাদারকে পাওনাদারকে পাওনা পরিশোধ করেছেন কিনা। এই জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও কি করতে হবে? দেওনা পরিশোধ করতে হবে।